দেখো আনিকা, তোমার এই সমস্ত দুষ্টুমি আমাকে কিন্তু ভীষণ কষ্ট দেয়। মানে আমি তোমার মৃত্যু কামনা করব, এটা তুমি ভাবলে কি করে? আরে আমি দুষ্টুমি করলাম, তুমি বিষয়টাকে এত সিরিয়াসলি নিচ্ছ কেন? না না, এরকম দুষ্টুমি আর করো না। তুমি খুব ভালো করেই জানো তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচব না, এরকম আমি ভাবতেই তো পারি না। কি পড়ছিলে দেখি? ফাইন্ডিং পেস, আসো একসাথে পড়ি। হ্যাঁ, পিস পিস পিসটাই তো দরকার জীবনে। ফ্রেন্ড, আমার মনে হয় খুব দ্রুত আমার এখান থেকে কেটে পড়া লাগতে পারে। কেন? কে জানি আমার নামে পুলিশের কাছে কমপ্লেন করেছে। কমপ্লেন? কিসের কমপ্লেন? হাউ উইয়ার্ড। তারা যেখানে যাচ্ছে আমি নাকি তাদেরকে সেখানে সেখানে ফলো করছি। তাতে তোমার লাভ কি? সেটা তো তারাই ভালো বলতে পারবে। আচ্ছা তুমিই বলো, সবাই এখানে বেড়াতে এসেছি, সবাই ট্যুরিস্ট, এখন বারবার তো তাদের সাথে দেখা হয়ে যেতে পারে না? অবশ্যই পারে। তাহলে তুমি বলো এখানে আমার অপরাধটা কোথায়? আমি তোমাকে একটা কথা বলি, শোন। কি? তোমার মনে যদি খারাপ কিছু না থাকে তাহলে তো তোমার এত টেনশন নেবার কিছু নেই। কিন্তু পুলিশের ঝামেলা ভেবেই তো আমি ভয় পাচ্ছি। কে একজন তোমার বিরুদ্ধে কি অভিযোগ করবে, তার জন্য তুমি এখান থেকে চলে যাবে? এটা তো হতে পারে না। আমি তোমার পাশে আছি, তোমার যে হেল্প লাগবে আমি তোমাকে করব। সাহস দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। নো বস, তাহলে কেটে পড়ার ধান্দা আমি বাদ দিলাম। অবশ্যই বাদ দেবে। আমি তো চাই তুমি পুলিশের হাতে ধরা পড়ো অর্ণব। তুমি কত বড় শেয়ানা সেটা আমি দেখতে চাই। হ্যালো, কি হলো? না কিছু না। শিওর? ইটস ওকে। চলো তোমাকে কফি খাওয়াই। কফি? প্রবলেম? না না না, চলো চলো। সাহেব, চলো। পাহাড়ে উঠতে কি অনেক কষ্ট হবে? পাহাড় মানেই তো খারাপ পথ, আর খারাপ পথে উঠতে তো একটু কষ্ট হবেই। আমি কিন্তু সবচেয়ে উপরের চূড়াটায় উঠবো। আমি তো সেটাই চাই, যেখান থেকে ধাক্কা দিলে চিরজীবনের জন্য তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে। কি হলো, কথা বলছো না যে? হ্যাঁ না, পা তোমার কষ্ট হতে পারে। তুমি যদি পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায় উঠতে চাও, আমার তো কোনো আপত্তি থাকার কথা না। এই বাংলাদেশের পাহাড়ে কি চূড়ার উপরে বরফ জমে? বাংলাদেশের পাহাড়ের উচ্চতা তুমি একটু হিসাব করে ভেবে দেখো। যদি বরফ জমতো তাহলে কি যে মজা হতো। সবচেয়ে ভালো হতো কি, মৃত লাশগুলো। মানে? না মানে মানে পাহাড়ে উঠতে গিয়ে যারা মারা যেত তাদের লাশ কখনোই বসতো না। কিসের মধ্যে কি পান্তা ভাতে কি? আমি বলছি পাহাড়ে ওঠার কথা, পাহাড়ের বরফের কথা, এখানে লাশ আসলো কোত্থেকে? না তুমি বরফের কথা বললে না, সেই জন্য আমার হিমালয়ের কথা মনে পড়ে গেল। মানে হিমালয়ে বরফের নিচে যারা চাপা পড়ে পর্বত আরোহীরা, তাদের লাশ শত শত বছর পচতই না, নষ্ট হতো না। যাচ্ছি একটা শুভ কাজে, পাহাড়ে ঘুরতে, এর মধ্যে তুমি এরকম একটা অলক্ষণে কথা বলে পুরো বিষয়টাই নষ্ট করে দিলে। আমার আর পাহাড়ে যেতে ইচ্ছে করছে না। এখন এটা বললে হবে? আমরা তো দুজন মিলেই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পাহাড় দেখতে যাব। বলেছি যখন, তখন অবশ্যই যাব। কিন্তু আমার মনের ভেতরে তো বারবার ওই লাশের কথাই ভেসে উঠবে। আরে বাবা, ভেসে উঠলে উঠবে, এটাকে পাত্তা না দিলেই হলো। আরো কি বাকি আছে সাজার? না, এমনিতেই তুমি সুন্দর, অলরেডি সব অসম্ভব সুন্দর লাগছে। পাহাড়ে গিয়ে তোমার ছবি তুলে দেবো, ঠিক আছে? এই তো শেষ হয়ে গেছে। চলো যাই। আরেকটা।